তরঙ্গ অডিও স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত। বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখকদের পাশাপাশি নতুন নতুন লেখকদের গল্পগুলি আমরা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। আজ আপনাদের শোনাব শিক্ষক দীপক সাহার লেখা ২৮টি ছোট গল্পের সংকলন চেনা ঘটনা অচেনা গল্প, এই বই থেকে একটি ছোট গল্প, এবং ধাপে ধাপে তার প্রতিটি গল্প আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। দীপক সাহা পেশায় শিক্ষক হলেও নেশা তার লেখালেখি, তার প্রথম পছন্দ প্রবন্ধ। তবে গল্প বলার কোনো সুযোগ তিনি হাতছাড়া করেন না। ইতিমধ্যে বহু গল্প, প্রবন্ধ, সমাজের বিভিন্ন সমস্যার কথা নানান পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। চেনা ঘটনা অচেনা গল্প তার প্রথম গল্পের বই। আজকের গল্প চেনা ঘটনা অচেনা গল্প সংকলন থেকে অপেক্ষা। গল্প পাঠে আমি সুব্রত। পড়ন্ত বিকেলে পার্কের কোণের দিকে একটি বেঞ্চে বসে আছেন এক প্রৌঢ়। কিছুক্ষণ পরে অন্য কোনো বেঞ্চ ফাঁকা না পেয়ে এক ভদ্রমহিলা ধীর পায়ে হেঁটে প্রৌঢ়ের পাশে বসলেন। কাঁধ থেকে নকশা করা কাপড়ের ব্যাগটি কোলের উপর রেখে প্রৌঢ়ের দিকে অবাক চোখে তাকিয়ে বললেন, আচ্ছা, কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কালো চশমার ডাঁটি ধরে প্রৌঢ় মুখ না তুলে অন্যমনস্কভাবে বললেন, হ্যাঁ বলুন। লক্ষ্য করেছি প্রতি রবিবার এই পার্কের ঠিক এই বেঞ্চেই আপনি বসে থাকেন। আসলে কি বলুন তো, মিলি বলেছিল আসবো, তাই অপেক্ষা করছি। এত বছর ধরে অপেক্ষা করছেন? এত আর কই, সবে তো 20 বছর। একটা ফোন, মেসেজ, চিঠি, কিছু একটা। মিলি খুব অসহায় ছিল। আমি তখন হাসপাতালে অসুস্থ। জোর করেই ওর বিয়ে দেওয়া হয়। পরে অনেক খুঁজেও ওকে আর পাইনি। তাহলে এভাবে দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করছেন কেন? মিলি আমায় বলেছিল, যদি একদিন হারিয়ে যাই, জানবে এক রোববার এই পার্কে এই বেঞ্চে বিকেল 5টায় শুধু একবার দেখা করতে আসব। সেই থেকে প্রতি রবিবার বিকেলে আমি তার অপেক্ষায় থাকি। বিস্ময়ে ভদ্রমহিলা বেশ কিছু সময় তাকিয়ে রইলেন প্রৌঢ়ের দিকে। চোখের কোণটা চিকচিক করে উঠল। অদূরে মন্দিরে বেজে উঠল সন্ধ্যারতির ঘণ্টা। ঝাপসা চোখে গলার নোনতা দলাটা গিলে শুধু বললেন, আসছি।